মিটিং 10 মিনিট করলে হতো, আমার 7.5 মিনিটের মিটিং করলে হতো। কারণ আমি যখন এখানে আসছিলাম 2 মিনিটে এখানে আসে পৌঁছানোর কথা, 20 মিনিট লাগলো। মানুষের চেহারা, মানুষের মুখাও, মানুষের হাস্যজ্জ্বল চোখ, মুখ, ভালোবাসার ছোঁয়া, আদরের দৃষ্টি, তারা আমাদের গ্রহণ করেছে। বেগম জিয়ার লোকেরা, এটা তারেক রহমানের লোক, এরা বিএনপির লোক। এই মিটিং না করলেও আমার মনে হয়েছে তারা স্লোগান দিতে চেয়েছে, দেশে আসছে শুভ দিন। তারপর লাইন কি? তার মানে বুঝতে পারছি খুবই ভালো রকমের লাগছে। দেশে আসছে শুভ দিন। তাদের এই মুখ দেখে মনে হয়েছে তারা উদ্গ্রীব হয়ে আছে একটা মার্কায় ভোট দেওয়ার জন্য। তারা গণতন্ত্রের সপক্ষে একটা সিল দিতে চায়। তারা উদ্গ্রীব হয়ে আছে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চায়। বাংলাদেশে আর এইরকম অপ্রতিরোধ্য কোন পার্টি, আমি অন্য কাউকে ছোট করছি না, অন্য কাউকে সমালোচনা করছি না। আমার মনে হয়েছে বিধাতার সৃষ্টি, মহান আল্লাহ সৃষ্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি বাঁচিয়ে রেখেছেন। আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব তার উপরে যাতে বর্তায়, তার উপরে যেন বর্তায়। কেন এমন একটা আন্দোলন নাই, এমন একটি বিক্ষোভ নাই যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ছিল না। একটা মাত্র দল 60 লক্ষ আসামি। পৃথিবীর আর কোন দেশে কোন রাজনৈতিক দল শুধু গণতন্ত্রের জন্য এত মামলা, এত নির্যাতন, এত কষ্ট এর আগে মুখোমুখি হয়েছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, ইতিহাসের ছাত্র হিসাবে আমি দেখি না। সেই জিয়া রহমান, আপনি পাতার পর পাতা এই বাংলার ইতিহাস খুঁজে দেখবেন যে একমাত্র রাষ্ট্রপতি যার কোনো ঢাকা শহরে 1 খণ্ড জমি বা একটা বাড়ি ছিল, সে আমাদের নেতা, যার নিজের কোনো গাড়ি ছিল না। এখন ছাত্র নেতাদেরও প্রাডো আছে, এখন যুব নেতা, শ্রমিক নেতা, আমাদের মতো নেতাদেরও আলিশান বিল্ডিং আছে। শহীদ জামানের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তিনি সরকারের বেতনের টাকায় চলতেন, যে কারণে তিনি শহীদ হওয়ার পর তার স্ত্রী এবং 2টি মাসুম বাচ্চার থাকার জায়গা ছিল না, অর্থ ছিল না। রাষ্ট্র তাকে বাড়ি দিয়েছিল, রাষ্ট্র তাদের ভাতা দিয়েছিল, রাষ্ট্র তার 2 সন্তানকে লেখাপড়ার দায়িত্ব নিয়েছিল। আর কোন রাষ্ট্রপতির, আর কোন প্রধানমন্ত্রীর এই দায়িত্ব রাষ্ট্র নেয় নাই। আমরা সেই দলের সদস্য। বন্ধুরা, একটা নেত্রী ছিল না, কি নাম যেন, পালাইছেন না তো ভুলে যাই ভালো। হ্যাঁ, আমি যখন আমার মেয়েকে, বুঝছেন, ছোট্ট মেয়ে, আমার ভাইয়ের মেয়ে আর কি, বাতিজি, আমি যখন এই কথা বলি না, মা ওই যে কে যেন পালাইছে, কে যেন বলে ডাইনি 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 ডাইনি। এই ছোট্ট বাচ্চা, হাসিনা বলে না, বলে ডাইনি। হয়তো বাংলা একাডেমি সেই মূর্তিটা দেখে তার মাথায় মধ্যে চুক্তি বলে, আসলে তো একটা ডাইনি। আমার নেত্রী, বাংলার নেত্রী, সারা পৃথিবী যাকে চেনে গণতন্ত্রের মাতা হিসাবে, যাকে মিথ্যা মামলায়, তথাকথিত বিচারে জেল দিয়েছিল, নিম্ন আদালতের 5 বছর সাজা। আমরা জানি
উচ্চ আদালতে ন্যায় বিচার থাকে, সাজা কমে নাহলে বাতিল হয়ে যায়। কিন্তু 10 বছর সাজা, 5 বছরকে ডবল করে 10 বছর, আমরা বাংলার ইতিহাসে কেন সারা বিশ্বের ইতিহাসে পাবেন কিনা সন্দেহ। হাসিনা এটা দিয়েছি। খুদার কি কুদরত দেখেন, বলতো কি বঙ্গবন্ধু কন্যা পালাই না, বলছে না বঙ্গবন্ধু কন্যা। আরে তোর বাপই তো একটা খুনি, দুর্ভিক্ষ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সাপা, রক্ষী বাহিনী করে 40,000 বিরোধী দলের নেতা কর্মী হত্যা করেছে। এই যে এখানে একটা হত্যাকারী ছিল, একটা মাসুদ করে একটা ছেলে আমাকে এখানে দেখালো, তার হাতটা কেটে ফেলেছে, মির্জা আজম, গোলামে আজম। আজকে এখানে আমি বলে যাচ্ছি, আওয়ামী লীগ আর আসবে না এই দেশে। আওয়ামী লীগ আর মির্জা গোলামে আজম জঙ্গি নেতা, প্রশিক্ষণ প্রাপ্ত, এইটারও আর কোনো খোঁজ পাবে না, কোনো ভবিষ্যৎ নাই। তার যেখানে যে টাকা রাখছে, সম্পত্তি রাখছে, এটা জনগণের সম্পত্তি, এটা জনগণের অর্থ। যেখানেই থাক না কেন এই অর্থ বাংলাদেশে নিয়ে আসা হবে, তার নেত্রীর টাকা আনা হবে। তার নেত্রীর বোন কি নাম, শেখ রেহানা, তার নাকি একটা মেয়ে আমার হয়েছিল কি লন্ডনে, কি লজ্জা দেখে, সে বলে আমি বাংলাদেশি বলবেন না। তার মানে সে লুটপাট করে নিয়ে গেছে না টাকা, সে টাকা এখন বাঁচাতে হবে। মন্ত্রী পর্যন্ত উঠছিল, ঘাট ধরে ব্রিটিশরা তাকে নামাই দিছে, লজ্জাহীন। তার সঙ্গে সঙ্গে বাংলা জাত যে দেশের মধ্যে তার খালা, তার মা চুরি করছে, সেও যে একটা চোর। মানে এত বড় চোর পরিবার পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখছেন আপনারা? দেখছেন? মজিব চোর, মজিবের শেষ জামানা, মানে তার জীবিত অবস্থা শেখ কামাল ব্যাংক ডাকাত হিসাবে বাংলাদেশে না বিশ্বে পরিচিত পাইছিল। কখনো রাজনীতির আর সুযোগ পায় না, কখনো না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে, তার নেতা নেত্রীকে বিচারের আওতায় আনতে হবে। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? এই সভা থেকে, এই সম্মেলন থেকে আলাদাকে তো বলার দরকার নেই, খালি এতটুকু বলে যায়, আমাদের জাতীয় বীর যারা 90-এর গণঅভ্যুত্থান করছে, তাদের সঙ্গে আমরাও ছিলাম। তখন আমরা ছাত্র নাতিতে প্রায় শেষ করেছি। আপনাদের এলাকার ছেলে মুস্তাফিজুর রহমান বাবু, এখানে আমি বলে যাই, মুস্তাফিজুর যারা আপনাদের মানুষ, আমি এখানে আসছি এই ছাত্র নেতার সম্মেলনটা সম্পর্কে একটা কথা দিতে হবে। এমপি আপনি হবেন, এমপি হবে।